স্মৃতি আছে অনেক। আমার অনেক সহকর্মী মারা গিয়েছেন, আহত হয়েছেন, যার কারণে হয়তো আমি বেঁচে আছি, এবং অবশ্যই তাদের কারণেই আমি বেঁচে আছি। আমি যেদিন আহত হই, আমার সহকর্মী আমাকে টেনে নিয়ে যায়। সেটাও এপ্রিল মাসে, যুদ্ধের প্রথম দিকে। আমার সহকর্মী নায়েক মন্নান, বীরুত্তম, রমিজউদ্দিন, মুজাহিদ, বীর বিক্রম, এমলাক, সুরত আলী, অসংখ্য সহযোদ্ধা মারা গিয়েছেন। তাদেরকে আমি মনে রাখছি, মনে করছি, এবং তাদের পরিবারের সাথে আমার যোগাযোগ এখনো আছে। মুক্তিযুদ্ধ খুব সহজ ছিল না, আমরা অতি সহজভাবে কাহিনী বলে যাই। এবং মুক্তিযুদ্ধ এখন হয়তো অনেক রোমাঞ্চকর ঘটনা মনে পড়ে, কিন্তু খুব আনন্দিত হওয়ার ঘটনা ছিল না তখন। আমি যে ফিরে যাব, আমার পরিবারের সাথে আবার মিলিত হব, এটা আমি কখনো ভাবিনি। গ্রামে গ্রামে আমার বাবা মা ঘুরে বেরিয়েছেন। আমার জন্য সেনাবাহিনী আমার বাড়িতে পার কয়েক হামলা করেছে। আমার বড় ভাই মারা গিয়েছেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। ছোট ভাই নিখোঁজ ছিল, তারপরে বাবা ধরা পড়েন পাকিস্তান সেনাবাহিনীর হাতে। অনেকদিন ছিলেন, ওনাকে ধরে নিয়ে সিলেট রেলওয়ে স্টেশনে ঘোষণা দেওয়া হয়, ক্যাপ্টেন আজিজ একটা বিপদগামী ছেলে, তার সাথে যারা আছো তোমরা ফিরে আসো, এবং আমাকে ত্যায্যপত্র করা হয়েছিল। তো এই ধরনের অনেক স্মৃতি যুদ্ধের শেষ দিন পর্যন্ত। শেষ 6 ডিসেম্বর জেনারেল নাসিম যখন আহত হন রামপুরার যুদ্ধে, সাথে সাথে আমি ওখানে পৌঁছাই। এখানে সেই যুদ্ধের অনেক হয়তো এখানে আছেন। একজন আজকে পেলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার, নামটা আবার ভুলে গেছি, আব্দুল নূর সামথিং কিছু নেই, আমি ছবি উঠিয়েছি। হ্যাঁ, ওই সময়কার অনেক স্মৃতিযুদ্ধ আছে, অনেক আছেন, অনেক আছেন। তো আজকে আমরা কি পাবো না পাবো, আমার একটা চাওয়াই এখন আছে, দেশের মানুষ যেন নিজেদের দেশ সম্বন্ধে ভাবতে শিখে, জানতে শিখে। এই দেশটা এমনি আসে নাই। এবং আজকে যারা রাজনীতি করছেন এবং বিভিন্ন দল করছেন, তাদের মুখে একবারও 71 সম্বন্ধে কোনো কথা শোনা যায় না। তারা মনে করেছেন আপনি তারা দেশটা পেয়ে গেছেন। আবার কেউ মনে খারাপ নেবেন না, এদের ভিতর অনেকেই মনে করে আমাদের দেশ আসলে স্বাধীন হয়েছে 24শে জুলাই আগস্টে।